শান্তি। আজ ১৬ই ডিসেম্বর ২০২০। আজকের মূল্যতে বাবা বলেছেন সদা অ্যাটেনশনে রাখতে হবে যে আমরা এখন ব্রাহ্মণ, তাই বিকার থেকে অনেক অনেক দূরে থাকতে হবে। বাবা আর বলেছেন যে আত্মা সদা ঈশ্বরীয় নেশাতে মগ্ন থাকবে সে সদাই সর্বপ্রাপ্তি সম্পন্ন হবে। বাবা আরো বলেছেন যে কোনো আত্মাকে কপি করার পরিবর্তে এক বাবাকে সদা কপি করতে হবে। আজকের মূল্যতে আসা যাক। মূল্যের হেডিং এ বাবা বলেছেন मीठे बच्चे पापों से हल्का होने के लिए वफादार ऑनेस्ट बन अपनी कर्मों कहानी बाप को लिख कर दो तो क्षमा हो जाएगी। মিষ্টি বাচ্চারা নিজেদের যে আমাদের এত ৬৩ জন্মের পাপ আছে তার থেকে হালকা হওয়ার জন্য সদা বাবার সাথে অনেস্ট হতে হবে, ওয়াফাদার হতে হবে। অনেস্ট হয়ে নিজে যা কিছু দিনভর কর্মকাহিনী হচ্ছে সেগুলোকে রাতে বাবাকে লিখে দিতে হবে, তাহলেই বাবা ক্ষমা করে দেবেন। প্রশ্ন জিজ্ঞাসা করছেন संगम युग पर तुम बच्चे कौन सा बीज नहीं बो सकते। সঙ্গম যুগে আমরা বাচ্চারা কোন এমন বীজটা আছে যেটা বপন করতে পারি না। উত্তরে বাবা বলেছেন দেহ अभिमान की, देह अभिमाনের বীজ। इस बीज से सब विकारों के झाड़ निकल पड़ते। যে বীজ থেকে সকল বিকারে, এক দেহ অভিমান থেকে সকল বিকারের ঝাড় বেরিয়ে আসে। इस समय सारी दुनिया में 5 विकारों के झाड़ निकले हुए। এই সময় পুরো দুনিয়াতেই 5 বিকারের পুরো ভরপুর আছে বলছে ঝাড় বেরিয়ে গেছে। सब काम क्रोध के बीज बोते रहते। দেহ অভিমান থেকে ধীরে ধীরে কাম ক্রোধেরও বীজ বপন হয়। तुम्हें बाप का डायरेक्शन है बच्चे योग बल से पावन बने। আমাদের কি ডাইরেকশন দিয়েছেন? বাচ্চারা যোগ বলের দ্বারাই পবিত্র হতে হবে। এ বীজ বোনা বন্ধ করো। এই দেহ অভিমানের বীজ বপন করা বন্ধ করতে হবে। আজকের গীত হচ্ছে तुम्हें पाके हूँ जहाँ पा लिया है, तुम्हें पाके हूँ जहाँ पा लिया है। जमी तो जमी आसमां पा लिया है, तुम्हें पाके हूँ जहाँ पा लिया है, तुम्हें पाके हूँ। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत सुना। বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা এই গানটা শুনেছো? अभी तो थोड़े हैं अनेक अनेक बच्चे हो जाएंगे। বলছে এখন তো অনেক কম হতো, ওটা তো অনেক পুরনো মূল্য। বলছে তখন অনেক কম ছিল, বলতে ধীরে ধীরে আরো বাচ্চারা আসবে। इस समय थोड़े प्रैक्टिकल में बने हो, फिर भी इस प्रजापिता ब्रह्मा को जानते तो सब है ना। যে এখন তোমরা অল্প একটু প্র্যাকটিক্যাল ধারণায় প্র্যাকটিক্যাল আনছো, বলছে কিন্তু তোমরা প্রজাপিতা ব্রহ্মা বাবাকে তো জানো না। নাম ভি হে প্রজাপিতা ব্রহ্মা, নাম হচ্ছে প্রজাপিতা ব্রহ্মা। কিতনে ঢের প্রজা, বলছে ওনার কত প্রজা আছে। সব ধর্ম वाले इनको मानेंगे जरूर। বলছে প্রত্যেকটা ধর্মবালারাই এনাকে মানবে একদম। उन द्वारा ही मनुष्य मात्र की रचना हुई है ना। বলছে ওনার দ্বারাই সকল মনুষ্য আত্মার রচনা হয়েছেন। बाबा ने समझाया है लौकिक बाप भी हद के ब्रह्मा है क्योंकि उनका भी सिजरा बनता है ना। বলছে লৌকিক বাবা আজকে নতুন একটা কথা বলছেন যে লৌকিক বাবাকেও হদের ব্রহ্মা বলা হবে, কারণ ওনার থেকেও একটা পুরো বিস্তার তৈরি হয় না, পুরো ফ্যামিলি তৈরি হয়। বাবা আজকে লৌকিক বাবাকে বলছেন হদের ব্রহ্মা বাবা। सरनेम से सिजरा चलते, বলছে যেটা আমাদের টাইটেল হয়, টাইটেলের দ্বারা এক একটা পুরো পুরো ঝাড় বেড়ে সিজরা মানে পুরো চেন তৈরি হয়। ও হতে হে হদ কে, এ হতে হে বেহদ কে বাপ। লৌকিক বাবা হচ্ছেন হদের বাবা আর ইনি হচ্ছেন বেহদের ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে। ইনকা নাম হি হে প্রজাপিতা। বাবার
নামই হচ্ছেন প্রজাপিতা। ও লৌকিক বাপ তো লিমিটেড প্রজার রাস্তে, লৌকিক বাবার দ্বারা জাস্ট লিমিটেশন হয় যে ইনি এতগুলো বাচ্চারই ওনার দ্বারা জন্ম হবে, এতগুলো বাচ্চারই ওনার পরিবার এতটাই বাড়বে, লিমিট থাকে একটা। कोई नहीं भी रचते हैं, বলছে কারোর দ্বারা আমার কোনো রচনাই হয় না। এ তো জরুর রচেंगे, বাবা বলছে এনার দ্বারা তো জরুর রচনাই হবে। ऐसे कोई कहेंगे कि প্রজাপিতা ব্রহ্মা ও সন্তান নেই है, যেরকম কেউ কি বলতে পারবে যে প্রজাপিতার বাবার কোনো সন্তান নেই। इनकी संतान तो सारी दुनिया है, বলছে এনার তো পুরো দুনিয়াটাই এনার সন্তান। पहले पहले है ही প্রজাপিতা ব্রহ্মা, এখানে শিব বাবার কথা বলেছে। শিব বাবার প্রথম সন্তানটাকে, প্রথম সন্তানই হচ্ছে প্রজাপিতা ব্রহ্মা। মুসলমান भी आदम बीबी जो कहते हैं सो जरूर किसी को तो कहते होंगे ना। মুসলমানরাও যারা আদম বিবিকে যে মানে, নিশ্চয়ই কেউ একজন আছে, তাকেই বলা হচ্ছে। एडम ईव आदि देवी ये প্রজাপিতা ব্রহ্মা के लिए ही कहेंगे। যা খ্রিস্টানরা বলে অ্যাডাম ইভ বলে, আর এমনি সবাই হিন্দুরা বলে আদি দেবী, এইসব কথা গায়নগুলো প্রজাপিতা ব্রহ্মার বাবার জন্যই হয়। जो भी धर्म वाले हैं सब इनको मानेंगे। একটা ধর্মরাই যেমন এক নিরাকারকেও মানে, তেমন ব্রহ্মা বাবাকেও মানছে। बरोबर एक है हद का बाप, दूसरा है बेहद का बाप। বলছে একজন হচ্ছে লৌকিক পিতা, উনি হদের বাবা, আর বাবার জন্য বলছে উনি বেহদের বাবা। এ বেহদ কা বাপ হে বেহদ কা সুখ দেনে वाला। শিব বাবা হচ্ছেন বেহদের বাবা, উনি হচ্ছেন বেহদের সুখ দান করছেন আমাদের। तुम पुरुषार्थ भी करते हो बेहद स्वर्ग के सुख लेने के लिए। আমরা পুরুষার্থী কেন করছি, মেহনত কেন হচ্ছে আমাদের? আমাদের মেহনতই হচ্ছে, পুরুষার্থী হচ্ছে বেহদের যে স্বর্গ, যে স্বর্গের সুখ ভোগ করার জন্য। यहाँ বেহদ কে বাপ সে বেহদ কা সুখ কা বর্ষা পানে আয়। আমরা এখানে বেহদের বাবার থেকে বেহদের সুখের বর্ষা পেতে এসেছি আমরা। स्वर्ग में बेहद का सुख और नरक में बेहद का दुख कह सकते हैं। স্বর্গে বেহদের সুখ আর নরকে বেহদের দুঃখ বলা হয়। দুঃখ भी बहुत आने वाले, দুঃখ অনেক আসছে। হাই হাই করতে रहे, যখন দুঃখ হয় তখন সবাই হাই হাই করছে। बाप ने तुमको सारे विश्व के आदि मध्य अंत का राज, বাবা এসে আমাদের পুরো বিশ্বের আদি মধ্যের অন্তের রাজ বলে দিয়েছেন, রহস্য বলেছেন। तुम बच्चे सामने बैठे हो और पुरुषार्थ भी करते हो, তোমরা বাচ্চার সামনে বসে আছো আর পুরুষার্থ করছো। ये तो माता पिता दोनों हुए ना, উনি তো মাতা আর পিতা দোনোই না। इतने ढेर बच्चे हैं, বলছে না কত বাচ্চা আছে, ব্রহ্মার জন্য বলা হচ্ছেন। बेहद के माता पिता से कभी कोई दुश्मनी रखेंगे नहीं, বলছে বেহদের মাতা পিতা থেকে কখনো কেউ শত্রুতা রাখবে না। মাতা পিতা से इतना सुख मिलता है, माता पिता থেকে কত সুখ লাভ করি আমরা। गाते भी है तुम माता पिता ये तो बच्चे ही समझते हैं, जब গায়নও আছে যে তুমি মাতা পিতা, যেগুলো আমরা বাচ্চারাই জানি। दूसरे धर्म वाले सब फादर को ही बुलाते, দুষ্ট যারা অন্য ধর্মরা আছে তারা এক বাবাকেই স্মরণ করে। মাতা পিতা নেই কহেंगे, তারা যখন মাতা পিতা, তারা এক বাবাকেই স্মরণ করে, তারা কখনোই মাতা পিতা বলে না। सिर्फ यहाँ ही गाते हैं तुम माता पिता हम बालक तेरे, শুধু হিন্দু ধর্মেই মানা হয়, বলা হয় যে তুমি আমাদের মাতা পিতা, আমরা তোমার সন্তান। तुम बच्चे जानते हो हम पढ़कर मनुष्य से देवता कांटे से फूल बने, হচ্ছে আমরা বাচ্চারাই এখন জানি যে আমরা এই পড়াশোনার দ্বারা মনুষ্য থেকে দেবতার, কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছে। बाप की वैया भी है बागवान भी है, বাবা যেমন মাঝিও তেমন বাবা মালিও। बाकी तुम ब्राह्मण सब अनेक प्रकार के माली, বলছে তোমরা ব্রাহ্মণরা আবার অনেক প্রকারের মালি। मुगल गार्डन का भी माली होता है ना, মুঘলদের আমলে যে বাগিচাগুলো ছিল তাদের একটা মালি থাকতো না। उनकी पगार भी कितनी अच्छी होती है, বলছে মুঘল গার্ডেনের যে মালি হবে তার স্যালারিও অনেক বেশি হবে, ভালো হবে। মালি भी नंबर वार होते हैं ना, মালিরও নম্বর অনুসারে হয় না।
कोई कोई मालिक कितने अच्छे अच्छे ফুল বানাতে हैं। বলছে কেউ কেউ মালিক যারা কত ভালো ভালো ফুল বানাতে পারে। फूलों में एक किंग ऑफ फ्लावर भी होता है। ফুলের মধ্যে একটা ফুলের রাজাও হয়। सतयुग में किंग ऑफ फ्लावर किंग क्वीन फ्लावर भी है ना। सत्यजुगे राजा और रानी फूलों है। यहाँ बल महाराजा महारानी है परंतु फ्लावर्स नहीं है। বলছে এখানে মহারাজা মহারানী আছে কিন্তু এখানে কোনো ফুল নেই। পতিত बनने से কাঁটি बन जाए। যখন আমরা পতিত হয়েছে তখন আমরা কাঁটার সমান হয়ে যাচ্ছি। রাস্তে চলতে চলতে কাঁটে লাগাकर ভাগ জ্বালতে हैं। যে রাস্তায় যেতে যেতে কখনো কাউকে কাঁটা লাগে, কাঁটা যেমন লাগলে কষ্ট হয় তখন আমরা মনসা বাঁচা হরমোনের দ্বারা কাউকে কষ্ট দিয়ে দুঃখ দিই। বলছে রাস্তায় যেতে যেতে মানে চলতে চলতে জীবনের রাস্তায় কাউকে কাঁটা লাগিয়ে দুঃখ দিয়ে চলে যাচ্ছে। अजामिल भी उनको खा जाता। অজামিলও এর কাহিনী সেই সবাই আমরা তার সমান হয়ে চলেছি। सबसे जास्ती भक्ति भी तुम करते हो। সবচেয়ে বেশি ভক্তিও আমরাই করেছি। बाम मार्ग में गिनने वाले चित्र देखो कैसे कैसे गंदे बनाए हुए हैं। বাম মার্গে যখন আমরা নেমে যাচ্ছি, যখন দ্বাপর যুগে আসছি, তখন ধীরে ধীরে যখন আমরা পতিত হচ্ছি তখন বলছে যখন এই চিত্রগুলো দেখো কত নোংরা নোংরা চিত্র। দেবতাও को ही চিত্র দিয়ে দেবতাদেরও সেরকম নোংরা নোংরা চিত্র বানিয়ে দেওয়া হয়েছে। अब वो है বাম মার্গ में চিত্র। যে এখন সেগুলো হচ্ছে বাম মার্গের চিত্র যখন আমরা পতিত হয়ে গেছি। अभी तुम बच्चे ने ये बातें समझ लियो। এখন আমরা বাবার বাচ্চারা এই কথাগুলো বুঝে গেছি। तुम अभी ब्राह्मण बने हो। বলছে এখন আমরা ব্রাহ্মণে পরিণত হয়েছি। हम विकारों से बहुत दूर दूर जाते। আমরা ব্রাহ্মণ হওয়ার পর থেকে विकार থেকে অনেক দূরে সরে এসেছি। ब्राह्मण में भाई बहन के साथ विकार में जाना ये तो बहुत बड़ा क्रिमिनल असल्ट हो जाए। ব্রাহ্মণ হওয়ার পরে যখন ভাই বোনের মধ্যে আমরা বিকারে চলে আসি তখন বলছে এটা সবচেয়ে বড় ক্রিমিনাল পাপ কাজ। नाम भी खराब हो जाता है। नामों तখন खराब हो जाए। इसलिए छोटेपन से ही कुछ खराब काम किया तो वो भी बाबा को सुनाते हैं तो आधा माफ हो जाते। বলে তখন বাবার জ্ঞানে ছিল না ছোট অবস্থাতেও, যদি আমার দ্বারা কোনো পাপ হয়ে যায় ছোটবেলাতেও তো সেটাও বাবাকে বললে বাবা বলছে সেটা আধা ক্ষমা হয়ে যায়। याद तो रहता है ना। যে কিছু কিছু তো স্মরণে থাকে না আমাদের। फलाने समय ये हमने गंदा काम किया। যেগুলো মনে থাকে যে এই সময় যখন ছোট ছিলাম তখন এই আমি যখন নোংরা কাজ করেছিলাম। তো বাবাকে লিখ कर देते हैं। এরকম বাবাকে লিখে দিতে হবে। जो बहुत वफादार ऑनेस्ट होते हैं वो बाबा को लिखते हैं बाबा हमने ये गंदा काम किए। বলছে যারা বাবার একদম অনেস্ট বাচ্চা হবে, সৎ বাচ্চা হবে, তারা বাবাকে লিখে দেয় যে বাবা আমরা এরকম এরকম নোংরা কাজ করেছিলাম, ক্ষমা করো। বাবাকে ক্ষমা চায়, বাবার কাছ থেকে ক্ষমা চায়। बाबा कहते हैं क्षमा तो होती नहीं, क्षमा तो होती नहीं है, बाकी सच बताते हो तो হালকা हो जाए। ক্ষমা তো কখনোই বাবা করবেন না, কিন্তু সত্যি কথা বলে সেটাতে একটু হালকা হয়ে যায়। ऐसे नहीं ভুল जाता है। যে এরকম কখনোই হয় না যে ভুলে গেছি, ভুলে নেই सकता। যে বাবা বলছেন যে এগুলো অনেক কিছু যে কাজ যেগুলো আমরা করে থাকি সেগুলো অনেক সময় ভুলি না সহজে আমরা। आगे फिर ऐसा कोई काम ना हो उसके लिए खबरदार करता। বলছে বাবা কি বলছেন যে আগে যাতে আমাদের দ্বারা এরকম কোনো খারাপ কাজ না হয়, ভুল না হয়, এই জন্য বাবা খবরদার করে দেয়। বাকি দিল খাতি জরুর है। বাবাকে যতক্ষণ না বলবে ততক্ষণ মনের মধ্যে একটা হলচল চলে। कहते हैं বাবা हम तो अजामिल थे। বাবা কাছে কি বলছে বাবা আমরা তো অজামিলের সমান পাপী ছিলাম। इस जन्म के ही बात হচ্ছে এই জন্মেরই কথা এগুলো। ये भी अभी तुम जानते हो। এখন এগুলো আমরা জানি। तब से बाम मार्ग में आकर आप आत्मा बने हो। বাবা জিজ্ঞেস করছেন তোমরা কখন থেকে বাম মার্গে এসে পাপ আত্মা হয়েছে এগুলো সব তোমরা জানো। अब बाप फिर तुम पुण्य आत्मा तुमको पुण्य आत्मा बनाते। বাবা এসে এখন আমাদের আবার পতিত থেকে পুণ্য আত্মা বানাচ্ছেন। পুণ্য আত্মাও কি দুনিয়া ही अलग है। যখন পুণ্য আত্মাদের দুনিয়া মানে স্বর্গ সেটা পুরোটাই আলাদা দুনিয়া। भल दुनिया एक ही है परंतु समझ गए हो कि दो भाग में। সেই দুনিয়াটা বলে একই থাকবে
কিন্তু আমরা ভালো বলছি যেটা আমাদের দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা খুব ভালোর দুনিয়া, একটা খুব খারাপের দুনিয়া। एक पुण्य आत्मा की दुनिया जिसको स्वर्ग कहा जाते हैं, এটা হচ্ছে পুণ্য আত্মাদের দুনিয়া যেটাকে স্বর্গ বলা হয়। दूसरी है पाप आत्माओं की दुनिया जिसको नरक दुखधाम कहा, আর একটা হচ্ছে পাপ আত্মাদের দুনিয়া যেটাকে নরক বা দুঃখধাম বলা হচ্ছে। स्वर्ग की दुनिया और नरक, সুখ की दुनिया और দুঃখ की दुनिया, একটা হচ্ছে সুখের দুনিয়া আর একটা হচ্ছে দুঃখের দুনিয়া। दुख की दुनिया में सब चिल्लाते रहते, हमको लिबरेट करो, अपने घर में ले जाओ। দুঃখের দুনিয়াতে সবাই ভগবানকে ডাকে যে এই ভগবান এসো আমাদের উদ্ধার করো, আমাদের ঘরে নিয়ে চলো। ये भी बच्चे समझते हैं फिर घर में जाकर बैठना नहीं है, বলছে এগুলো বাচ্চারা ভালো করে জানে যখন আমরা ঘরে ফিরে যাব সেখানেও বসে থাকতে হবে, বসে থাকবো না আমরা। ফির পাট বাজানে আনা है, নাকি বসে থাকবো না, আবার আমাদের এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে পাট বাজানোর জন্য আসতেই হবে। इस समय सारी दुनिया पतित थी, বলছে এই সময় এখন পুরো দুনিয়াটাই পতিত। अभी बाप द्वारा पावन बने, এখন বাবার দ্বারা আমরা পবিত্র হয়ে যাচ্ছি। और कोई भी ये एम ऑब्जेक्ट नहीं दिखाएंगे कि हम ये बन रहे हैं, আর কোনো জায়গাতে এরকম আমাদের এম অবজেক্ট দেখানো হয় না যে আমরা এরকম হতে চলেছি। বাপ कहते हैं तुम ये थे अब नहीं हो, বাবা সদাই আমাদের দেখাচ্ছেন তোমরা এই লক্ষ্মীনারায়ণের সমান ছিলে এখন আর নয়। पूज्य थे अब पुजारी बन गए हो, फिर पूज्य बनने के लिए पुरुषार्थ चाहिए, তোমরা আগে পূজ্য ছিলে এখন পূজারি হয়ে গেছো, আবার পূজ্য হওয়ার জন্য তোমাদের পুরুষার্থ করতে হবে। বাপ কিতনা আচ্ছা পুরুষার্থ করাতে, বাবা কত ভালো পুরুষার্থ করে আমাদের দ্বারা। ये बाबा समझते हैं ना हम प्रिंस बनूंगा, বলছে বাবা ভালো করে জানে শিব বাবা যে বাবা প্রিন্স হবেন, বাবা তো সত্য যুগে আসবেনই না। नंबर वन में है ये, फिर भी हर वक्त याद नहीं ठहरती, বাবা ব্রহ্মার জন্য বলছেন যে নম্বর ওয়ানে তো ব্রহ্মা বাবাই আছেন, কিন্তু ওনারও সদা যে ওনার স্মরণ থাকে সেটা থাকে না, ওনারও মাঝে মাঝে স্মরণ কেটে যায়। ভুল যাতে বলছে ভুলে যান উনি, इतना भी कोई मेहनत करे परंतु अभी वो अवस्था नहीं होगी, যে যতই মেহনত করুক না কেন এখন সেই কর্মাতীত অবস্থা, অন্তিম সময় যে অবস্থা হবে সেটা এখনো হবে না। কর্মাতীত অবস্থা তব হোগি जब लड़ाई का समय होगा, কর্মাতীত অবস্থা তখনই হবে যখন লড়াইয়ের সময় আসবে। পুরুষার্থ তো सबको करना है, इनको भी करना है, বলছে পুরুষার্থ সবাইকে করতে হবে, বাবা ব্রহ্মা বাবাকে দেখিয়ে বলছেন এনাকেও করতে হবে। तुम समझाते हो चित्रों में देखो बाबा का चित्र कहाँ है, বলছে তাদের বোঝাতে হবে যে চিত্রতে দেখাও যে বাবার চিত্রটা কোথায় আছে। एकदम झाड़ के पिछाड़ी में खड़ा है, पति दुनिया में और नीचे भी तपस्या कर रहा है, চিত্র যেটা কল্পবৃক্ষ চিত্র সেই চিত্রতে দেখাতে হবে যে ব্রহ্মা বাবা কোথায় তার ছবি আছেন। একদম কল্পবৃক্ষ ঝাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, আর দুটো হচ্ছে একদম কল্পবৃক্ষের নিচে বসে তপস্যা করছেন। इतना सहज समझाया जाता, কত ভালোভাবে বোঝানো যায়। ये सब बातें बाप ने ही समझाई, এইসব কথাগুলো শিব বাবাই আমাদের বোঝাচ্ছেন। ये भी नहीं जानते थे, ব্রহ্মা বাবা এগুলো জানতেন না। बाप ही नॉलेजफुल है, उसको ही सब याद करते हैं, हे परम पिता परमात्मा आकर हमारे दुख हरो, যে বাবাই হচ্ছে নলেজফুল আর বাবাকে সবাই স্মরণ করে কি বলছেন, হে পরম পিতা পরমাত্মা এসে আমাদের দুঃখ হরণ করো। ब्रह्मा विष्णु शंकर तो देवता है ना, ब्रह्मा विष्णु शंकर की देवता। मूल वतन में रहने वाली आत्माओं को देवता थोड़ी कहा जाते, मूल वतने যে সকল আত্মারা থাকে তাদের দেবতা থোড়ি বলা হয়। ब्रह्मा विष्णु शंकर का भी রাজ বাবা ने समझाया है, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের যে রহস্যটা সেটাও বাবা এসে আমাদের বুঝিয়েছেন। ब्रह्मा लक्ष्मी नारायण ये तो सब यहाँ ही है ना, ब्रह्मा লক্ষ্মীনারায়ণ সকল এই সাকার বতনেই আছেন না। सूक्ष्म बतन का सिर्फ तुम बच्चे को अभी साक्षात्कार होता है, সূক্ষ্ম বতনে এখন আমাদের বাচ্চাদের সকলের সাক্ষাৎকার হয়। ये बाबा भी फरिश्ता बन जाते, ब्रह्मा बाबा फरिश्ता হয়ে যান। ये तो बच्चे जानते हैं जो सीढ़ी के ऊपर खड़ा है वही फिर नीचे तपस्या करे,
ব্রহ্মা বাবার জন্য বলছেন যে আমরা বাচ্চারা জানি যে ব্রহ্মা বাবা যেমন তপস্যা একদম সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছেন, আবার তেমনই সিঁড়ির নিচে বসে তপস্যা করছেন। সিঁড়ির উপরে দাঁড়িয়ে মানে যেমন লক্ষ্মীনারায়ণের যে চিত্রটা সিঁড়ির উপরে, তো সেটাই ওখানেও তিনি আছেন, আবার নিচেও তিনি আছেন। ও আপনি কো ভগবান কাহা कहलाते, ব্রহ্মা বাবা নিজেকে কখনোই ভগবান বলেন না। ये तो कहते हैं हम वर्थ नॉट ए पेनी थे तत्वम, বলছেন তিনি কি বলছেন যে আমরা বাদ একদম কিছুই ছিল না, আমাদের কোনো ভ্যালুই ছিল না। বলছেন তোমরাও সেরকম अभी बर्थ पाउंड बन रहे हो तत्वम, বাবা বলছেন কি এখন তোমরা আবার মূল্যবান হচ্ছ, আর বাবা আমাদের বলছেন যে তোমরাও আমার সমান হচ্ছ। कितने सहज समझाने की बातें ना, যেগুলো কত সহজ বোঝানোর ব্যাপার। कभी कोई बोले तो कहो देखो ये तो कलयुग के अंत में खड़ा है ना, কখনো যদি কেউ বলে তো বাবাকে দেখাও চিত্রতে, দেখো ইনি একদম কলিযুগের অন্তে দাঁড়িয়ে আছেন না। बाप कहते हैं जब जर्जरीभूत अवस्था बानप्रस्थ होती है तब मेद में प्रवेश करते हैं, যখন বাবা একদম জর্জরি সৃষ্টির একদমই যখন জর্জরীভূত অবস্থা হয়ে যাবে, বানপ্রস্থ হয়ে যাবে, এই সময়ে বাবা আসেন, এসে বাবার মধ্যে পরিপ্রবেশ করেন। अभी राज्यों की तपस्या कर रहे हैं, तपस्या करने वाले को देवता कैसे कहेंगे, এখন আমরা রাজযোগে তপস্যা করছি, বাবাও তেমন করছেন। তো তার বাবা বলছেন যে এখন তোমাদের আমি যারা তপস্যা করে তাদের আমি দেবতা কি করে বলবো, রাজযোগ শিখकर ये बनेंगे, যে রাজযোগ শিখে আমরা দেবতা হব। तुम बच्चों को भी ऐसे ताज वाला बनाते हैं ना, বাবা এসে আমাদের বাচ্চাদের এরকম মুকুটধারী বানাচ্ছেন। ये सो देवता बनते, ধীরে ধীরে আমরাও দেবতা হতে চলবো। ऐसे तो 10-20 बच्चों के चित्र भी रख सकते, এরকম 10-20টা বাচ্চাদের চিত্র রাখতে পারো তোমরা। दिखलाने के लिए कि ये बनते, এরকম দেখাতে হবে যে আমরা এরকম তৈরি হতে চলেছি, আমরা এরকম হতে চলেছি। আগে सबके ऐसे फोटो निकले हुए हैं, আগে বাবা সকলেরই এরকম দেবী দেবতাদের সাজিয়ে ফটো তুলতেন। ये समझने की बात है, যেগুলো তো বোঝার ব্যাপার না। एक तरफ साधारण दूसरे तरफ सिरताज, দুটো ফটো, একদিকে সাধারণ ফটো থাকতে হবে, একদিকে একদম সত্যযুগের মতো মুকুটধারী ফটো তুলতে হবে। तुम समझते हो हम ये बन रहे, আমরা ভালো করে জানি আমরা এরকম হতে চলেছি তাজধারী। बनेंगे वो जिनकी लाइन क्लियर होती है और बहुत मीठा भी बनना, তারাই তৈরি হবে যাদের বুদ্ধির লাইন একদম ক্লিয়ার আর একদম খুব মিষ্টি হতে হবে। इस समय मनुष्य में काम क्रोध आदि का बीज कितना हो गया है, এই সময় মানুষের মধ্যেও প্রত্যেকটা মনুষ্য আত্মার মধ্যে কাম ক্রোধ বলছে প্রত্যেকটা 5 বিকারে কতটা একদম বীজ বপন হয়ে গেছে ভেতরে। सब में 5 विकार रूपी बीज के झाड़ निकल पड़े, প্রত্যেকটা এখন আত্মার মধ্যে 5 विकार रूपी বীজ বপন হয়ে একদম যেন ঝাড় বেরিয়ে গেছে। अभी बाप कहते हैं ऐसा बीज नहीं बोना, বাবা এখন কি বলছেন যে এরকম বীজ নিজের মধ্যে কখনোই বপন করো না। संगम युग पर तुमको देह अभिमान का बीज नहीं बोना, संगम যুগে আমাদের মধ্যে কোনোভাবেই যেন দেহ অভিমানের বীজ বপন না হয়। काम का बीज नहीं बोना है, काम विकारेরও বীজ যেন বপন না হয়। आधा कल्प के लिए रावण ही नहीं रहेगा, আধা কল্পে যখন সত্য যুগ আর ত্রেতা যুগ, তো সেই আধা কল্পের জন্য কোনো রকম রাবণও থাকবে না। हर एक बात बाप बैठ बच्चों को समझाते, একটা কথা বাবা খুব বাচ্চাদের খুব ভালো ক্লিয়ার করে বোঝাচ্ছেন। মুখ্য তো একই बात है मन मना भाव, মুখ্য একটাই কথা मन मना भाव। बाप कहते हैं मुझे याद करो, सबसे पिछाड़ी में ये है, फिर सबसे पहले भी ये है, বাবা এসে বলছেন এক বাবাকে স্মরণ করো। বাবা এখন ব্রহ্ম বাবার জন্য একদম শুরুয়াতেও ব্রহ্ম বাবা আছেন, একদম অন্তিমেও ব্রহ্ম বাবা আছেন। योग बल से इतना पावन बनता है, योग बोले तो আমাদের কতটা পবিত্র হতে হবে। शुरू में तो बच्चों को बहुत साक्षात्कार होता थे, বলছে শুরুতে যখন যোগের শুরুয়াত হয়েছিল তখন প্রত্যেকটা বাচ্চাদের কত সাক্ষাৎকার হতো। भक्ति बाग में जब नौदा भक्ति करते हैं
তব সাক্ষাৎকার হতে যে ভক্তি মার্গেও যে সকল আত্মারা একদম খুব भक्ति करे तादेरो साक्षात्कार है। ये बैठे बैठे ध्यान में चले जाते थे, इसको जादू समझते थे। যে যজ্ঞে কি হতো, যখন প্রথম প্রথম শুরুতে বসে বসে তারা সাক্ষাৎকারে ধ্যানে চলে যেত, এবং তারা সবাই এটাকে জাদু ভাবতো। ये तो फर्स्ट क्लास जादू है ना बाबूजी, এটাও তো ফার্স্ট ক্লাস একটা জাদू ना। मीरा ने तो बहुत तपस्या की, साधु संत आदि का संग किया। বাবাজি মীরাকে স্মরণ করেছেন তো, বলছে মীরাও কত তপস্যা করেছে, কত সাধু সন্তের সঙ্গে থেকেছে। ইহা সাধু আদি কাহা হে, বলছে আমাদের এখানে সাধু আদি কোথায় আছে। ইয়ে তো বাপ হে না, সেখানে তো এক বাবাই না আমাদের সাথে। সবকা বাপ হে শিব বাবা, সকল আত্মার পিতাই হচ্ছে শিব বাবা। कहते हैं गुरु भी गुरु जी से मिले, সবাই বলে যে তোমাদের যে গুরু তার সাথে আমাদের মেল আলাপ করাও। यहाँ तो गुरु है नहीं, বাবা সেখানে কোনো গুরুই নেই আমাদের। শিব বাবা তো হে নিরাকার, फिर इससे मिलना चाहते हो, শিব বাবা তো নিরাকার, তাহলে তোমরা কার সাথে আলাপ করতে চাও। उन गुरुओं के पास तो जाकर भेंटा रखते, ওই সব গুরু যারা লৌকিকে যারা গুরু আছে তাদের কাছে গিয়ে তারা ভেট দেয়, কত কিছু টাকা পয়সা দান করে। ये तो बाप বেহাদ কা মালিক হে, বলছে এখানে বাবা তো হচ্ছেন বেহাদের মালিক। ইহা ভেটা আদি চড়ানে কি বাতই নেই, বলছে এখানে দান পুণ্য বাবার কাছে এসে ভেট চড়ানোর, বাবাকে কিছু দেওয়ার কোনো দরকারই নেই। बच्चे जो कुछ पैसा आदि देते हैं तो उनके लिए ये मकान आदि बना देते। বাবা বলছে বাচ্চারা যে সকল পয়সা আদি অল্প দিয়ে থাকে বাবা তার দ্বারাই তাদের জন্য, বাচ্চাদের জন্য সেন্টার বানিয়ে দেয়। ऐसे तो ना शिव बाबा का काम किए ना ब्रह्मा बाबा के काम किए, ওই যে পয়সা আদি যাই হোক না আসুক না কেন যজ্ঞে, না সেটা শিব বাবার কোনো কাজে না ব্রহ্মা বাবার কোনো কাজের। ये मकान आदि बनाए है बच्चों के लिए, बच्चे आकर रहते, বলছে যে ঘর বাড়িগুলো তৈরি হয়েছে ব্রাহ্মণ, বলছে সেটা হচ্ছে সকল বাচ্চাদের জন্য, বাচ্চারা এসে এখানে থাকবে। कोई गरीब है कोई साहूकार है, कोई तो 2 रुपए अभी भेज देते, बाबा बाबा हमारी एक ইট লাগা দো, যে কি বাবার বাচ্চাদের মধ্যে কেউ কেউ গরিবও আছে, কেউ কেউ আবার অনেক বড় লোকও আছে, তারা গরিব বাচ্চারা তারা 2 টাকা পাঠিয়ে দেয় বাবার কাছে, বাবাকে বলে বাবা আমাদের এই পয়সা দিয়ে একটা ইট কিনে লাগিও। ওই 1000 ভেজ দেতে, কেউ কেউ আবার 1000 টাকাও ভেজে দেয়, পাঠিয়ে দেয়। ভাবনা তো দোনো কাই এক है ना, বলছে তাদের ভাবনা তো দুজনেরই একই না, গরিব 2 টাকা পাঠাচ্ছে আর যে সাহুকার 1000 টাকা পাঠাচ্ছে, দুজনেরই ভাবনা একই রকম। दोनों का इक्वल बन जाता, भले 2 টাকা 1000 টাকা দিক কিন্তু দুজনেরই ভাবনার কারণে, একই ভাবনার কারণে দুজনেরই একই সমান হয়ে যাবে। फिर बच्चे आते हैं जहाँ चाहे रहे, যখন हम তৈরি তখন যেই বাচ্চা আসুক না কেন যেখানে খুশি থাকুক। जितने मकान बनवाए हैं वो अगर आते हैं तो उनको जरूर सुख से रहेंगे, যতই বাচ্চারা আসুক না কেন তো এখানে আসে তারা সকলে সুখের সাথে থাকতে পারবে। ওই ফির কে দেতে বাবা কে পাস ভি খাতিরি হতি, কেউ কেউ বলে যে বাবার কাছে যখনই আসি না কেন অত খাতিরি করা হয় আমাদের। আরে ও তো জরুর করনি পড়েগি না, বাবা বলছে এটা তো করতেই হবে না। ওই कैसे है, ওই তো कहाँ भी बैठ जाते हो, যে অনেক আত্মা আছে সবাই আলাদা আলাদা সংস্কার, বলছে অনেক বাচ্চা যারা যেখানে খুশি বসে পড়ে। कोई बहुत नाजुक होते हैं, मिलात में रहने वाले बड़े बड़े महलों में रहने वाले होते हैं, বলছে আবার অনেকে আছে যাদের অনেকটা বলছে খুব নাজুক হয়, বলছে কেউ কেউ থাকে যারা বিদেশ থেকে আছে, কেউ কেউ আছে যারা বড় বড় মহলে থাকে, এরকম বড় বড় আলাদা আলাদা বাচ্চারা আসে। हर एक का नेशन में बड़े बड़े साहूकार निकालते तो मकान आदि ऐसे बनाते, যারা বিদেশ থেকে আসে তারা ওরকম বড় বড় সাহুকাররা আসে আলাদা জায়গা থেকে, বাবা সেই জন্য কি বলছে যে প্রত্যেকের কথা ভেবেই বাবা এরকম এরকম ভালো ভালো বাড়ি বানিয়েছেন। यहाँ तो देखो कितने ढेर बच्चे आते, বলছে এখানে তো দেখো কত ঢের প্রচুর বাচ্চারা আসে। और किसी बाप को ऐसे ख्यालात थोड़ी होंगे, এরকম চিন্তা ভাবনা আর অন্য কোনো বাবা থোড়ি আসবে। करके 10 12 20 पुत्र पुत्रियां है, अच्छा किसी को 200 500 भी हो
इनसे जास्ती तो नहीं होंगे। বলছে ভক্তি মানে এমনি সাধারণ লৌকিকে ও যে কারো কাছে কি হবে 10টা 12টা বা 20টা নাতি নাতনি হতে পারে। বলছে কারো কারো হয়তো 200 বা 500টাও, তার বেশি তো কারোর হবেই না। इस बाबा की फैमिली वो कितनी बड़ी है और ही वृद्धि को पानी বলছে যে লৌকিকের থেকে এই বাবার যে ব্রহ্ম বাবার ফ্যামিলি দেখো কতটা বড়। বলছে ধীরে ধীরে আরো বৃদ্ধি পাবে। ये तो राजधानी स्थापन हो रही বলছে এখানে তো রাজধানী স্থাপন হচ্ছে। बाप की फैमिली कितनी बनेगी বলছে বাবার ফ্যামিলিটাও কত বড় হবে। फिर प्रजापिता ब्रह्मा की फैमिली कितनी हो गई है বলছে फिर प्रजापिता ब्रह्मा বাবারও কত বড় ফ্যামিলি হয়ে গেছে। कलब कलब जब आते हैं तभी वंडरफुल बातें तुम्हारे कानों में पड़ती। যখন বাবা প্রতিটা কল্পে ধীরে ধীরে আসেন তখন বাবা এসে আমাদের কানে ভালো ভালো কথা বলছেন। बाप के लिए कहते हो ना हे प्रभु तुम्हारी गतमत सबसे न्यारी शुरू होती है বলছে বাবার জন্য আমরা কি বলছি যে ভগবান তোমার যে গতিমতি সবচেয়ে আলাদা। ভক্তি और ज्ञान में फर्क देखो कितना ভক্তি আর জ্ঞানের মধ্যে কতটা অন্তর। बाप तुमको समझाते स्वर्ग में जाना है तो दैवी गुण भी धारण करो। বাবা এসে আমাদের কি বলছেন যখন আমাদের স্বর্গে যেতে হলে আমাদের দৈব গুণ ধারণ করতে হবে। अभी तो কাঁটে হে না যখন আমরা কাঁটাতে পরিণত হয়েছি না। গাতে হে মেঘ নির্গুণ হারে মে ওই গুণ নাই বলছে গায়নও করা যে হে আমাদের যখন আমরা নির্গুণ হয়ে গেছি তখন আমাদের মধ্যে কোনো গুণ নাই। বাকি 5 বিকারও কে অবগুণ হে রাবণ রাজ্যে হে না যে এখন তো রাবণ রাজ্য, তাই আমাদের মধ্যে 5 বিকার রূপী রাবণ আছে। अभी तुमको कितनी अच्छी नॉलेज मिलती है बाबा এসে আমাদের কত ভালো নলেজ দিয়েছেন। ও নলেজ इतनी खुशी नहीं देती जितनी ये है লৌকিকে যে নলেজ জ্ঞানটা পাই আমরা সেটার দ্বারা অতটা খুশি প্রাপ্তি হয় না যার যেটা এই জ্ঞানের দ্বারা পাচ্ছি। तुम जानते हो हम आत्माएं ऊपर मूल बतन में रहने वाले। আমরা এখন জানি যে আমরা আত্মারা উপরে মূল বতনে বসবাসকারী। सूक्ष्म बतन में ब्रह्मा विष्णु शंकर वो भी सिर्फ साक्षात्कार होता है। सूक्ष्म बतन হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তো সেটা আবার সাক্ষাৎকারের দ্বারা দেখতে পারি। ब्रह्मा भी यहाँ है लक्ष्मी नारायण भी यहाँ के হচ্ছে ব্রহ্মা বাবাও এই সাকার বতনের আর লক্ষ্মী নারায়ণ এই সাকার বতনের। ये सिर्फ साक्षात्कार होता है বলতে সূক্ষ্ম বতনটা শুধু সাক্ষাৎকারের জন্য। वक्त ब्रह्मा सो फिर सूक्ष्म बतनवासी ब्रह्मा फरिश्ते कैसे बन जाते वो निशानी है। বাবা শরীরধারী ব্রহ্মাটা তিনি কি করে সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মা ফরিস্তা হয়ে যায় সেটা তারই নিশানে, बाकी कुछ भी नहीं। बाकी आर কিছুই না। अभी तुम बच्चे सब बातें समझ जाते हो धारणा करते जाते हो। এখন আমরা বাচ্চারা সবকিছু বুঝে গেছি আর সব ধারণা করতে যাই ধীরে ধীরে। नई बात नहीं है যেগুলো নতুন কথা কিছুই না। तुम अनेक बार देवता बने हो দেটি রাজ্যে থানা আমরা অনেকবার দেবতা হয়েছি তখন দৈব রাজ্য ছিল না। ये विनाशी ड्रामा होता है ये है আদি অনাদি অবিনাশী ड्रामा। যে এটা হচ্ছে বিনাশী ড্রামা, এটা হচ্ছে অবিনাশী অনাদি ড্রামা। ये तुम्हारे सिवाय और कोई भी और कोई की বুদ্ধি में नहीं হচ্ছে এগুলো আমরা বাচ্চাদের ছাড়া আর কারোর বুদ্ধিতে এগুলো জ্ঞানগুলো নেই। ये सब बाप बैठ समझाते এগুলো সব কথাগুলো বাবা এসে আমাদের বোঝাচ্ছেন। ऐसे नहीं कि परंपरा से चला है এরকম নয় যে পরম্পরার দ্বারা এই জ্ঞানগুলো আমরা পেয়েছি, না এটা বাবা এসে আমাদের বুঝিয়েছেন। बाप कहते हैं ये ज्ञान अभी तुमको सुनाते बाबा বলছেন বাবা এসে আমাদের এই জ্ঞানটা শোনাচ্ছেন। फिर ये प्राय लोप हो जाते ধীরে ধীরে এই জ্ঞানটাও হারিয়ে যাবে, লোপ পেয়ে যাবে। तुम राजाई पद प्राप्त कर लेते हो फिर सत्ययुग में ये नॉलेज होती नहीं। তোমরা সত্যযুগে রাজাই পদ পেয়ে যাবে আর সত্যযুগে জ্ঞানটাও থাকবে না তখন। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মারূপী পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলেছেন सदा स्मृति रहे हम अभी ब्राह्मण इसलिए विकारों से बहुत बहुत दूर रहने। সদা আমার যেন স্মৃতি থাকে আমরা ব্রাহ্মণ আত্মা, তাই আমাদের
এই বিকার থেকে অনেক অনেক দূরে থাকতে হবে। কবি ভি ক্রিমিনাল অ্যাসাল্ট না हो, আমাদের দ্বারা কোনো রকম যেন পাপ কর্ম না হয়। বাপ সে বহুত বহুত অনেস্ট वफादार रहने, বাবার সাথে অনেক অনেক অনেস্ট আর वफादार হয়ে থাকতে হবে। 2 নম্বরে বাবা বলেছেন डबल सिरताज देवता बनने के लिए बहुत मीठा बनने, আমাদের ডবল সিরতাজ ডবল মুকুটধারী দেবতা হওয়ার জন্য অনেক অনেক মিষ্টি হতে হবে। লাইন ক্লিয়ার রাখনি, বুদ্ধির লাইন সদা যেন ক্লিয়ার থাকে। রাজ্য কি তপস্যা করনি, যে রাজ্যকে তপস্যা করতে হবে। বরদানে আজকে বাবা বলেছেন সর্ব প্রাপ্তি संपन्न भव, विधि ईश्वरीय नशा द्वारा पुरानी दुनिया को भूलने वाले सर्व प्राप्ति संपन्न भव, যে ঈশ্বরীয় যে নেশা আছে আমাদের মধ্যে, সেই নেশার দ্বারা পুরানি দুনিয়াকে ভুলে গিয়ে আমাদের সর্বপ্রাপ্তি সম্পন্ন হতে হবে। বিস্তারে বাবা বলেছেন जैसे वो नशा सब कुछ भुला देता, লৌকিক যারা সব নেশা করে যে সকল, ওই নেশা করলে সবকিছু ভুলে যায়। ऐसे ये ईश्वरीय नशा दुखों की दुनिया को सहजे भुला देता, তারা যেমন সব জিনিস নেশার দ্বারা তাদের সবকিছু ভুলে যায়। বাবা বলছে এই ঈশ্বরীয় নেশাটা আমাদের কি করছে, দুঃখের দুনিয়াকে সহজেই ভুলিয়ে দিচ্ছে। इस नशे में तो बहुत नुकसान होता है, বলছে ওরা যে নেশাটা করছে তার দ্বারা অনেক তাদের ক্ষতি হয়। अधिक पीने से खत्म हो जाते हैं, বলছে যারা বেশি পান করে, মদ্যপান করে, তারা লাইফটাই শেষ হয়ে যায়। लेकिन ये नशा अविनाशी बना देता है, কিন্তু আমাদের যে নেশাটা সেটা আমাদের অবিনাশী বানিয়ে দিচ্ছে। जो सदा ईश्वरीय नशे में मस्त रहते हैं वो सर्व प्राप्ति संपन्न बन जाते हैं, যে সকল আত্মারা ঈশ্বরীয় নেশাতে একদম মস্ত থাকে, মগ্ন থাকে, তারা সহজে সর্বপ্রাপ্তি সম্পন্ন হয়ে যায়। এক বাপ दूसरा না कोई, ये স্মৃতি ही नशा चढ़ाती है, এক বাবা আর কেউ নয়। এই যখন এই স্মৃতিটা যখন আমাদের মধ্যে থাকবে, তখনই আমাদের মধ্যে নেশা চড়ে থাকবে। স্মৃতি সে समर्थी आ जाता, এই স্মৃতির দ্বারা আমাদের মধ্যে সমর্থ ভাব আসে। আজকে স্লোগানে বাবা বলেছেন एक दो को कॉपी करने के बजाय बाप को कॉपी करो, একে অপরকে কপি করার পরিবর্তে সদা এক বাবাকেই কপি করতে হবে। আচ্ছা, ওম শান্তি।